আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফায়ার সার্ভিস আসার পরেও আসলে যান্ত্রিক ত্রুটির কারণে তার সময়ে যে ফায়ার সার্ভিস এখানে এসেছিল তারা আসলেই যথাযথ সময়ে কাজটি করতে পারতেছে না। উৎসুক জনতার ভিড় দেখতে পাচ্ছেন, তারা নিজ নিজ প্রচেষ্টার মাধ্যমে তারা এখানে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতেছে। আর এখানে দেখেন আগুন এখনও কিন্তু ধোঁয়া উঠতেছে, আগুন নিভে যায়নি, যে কারণে ফায়ার সার্ভিসের মানুষদের প্রতি এখানে ক্ষুদ্র হয়েছে জনতা। এরা আসলে পূর্বক্ষণ থেকে কি প্রস্তুতি নিয়ে এসেছিল না নেয়নি, সেটাই বড় প্রশ্ন। প্রথমে এর দুইটা মেশিন আছে, দুটো মেশিনের একটা মেশিন অবশ্যই মনে হয় নষ্ট হয়ে গেছে, কোনো পানি কিন্তু তারা দিতে পারেনি ইতিপূর্বে। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, তবুও তারা পানি দিতে এখনও ব্যর্থ হয়ে গেছে। ফায়ার সার্ভিস গাড়িটাও এখানে আছে, মেশিনও আছে। প্রথম মেশিনটা তারা হয়তো নষ্ট হয়েছে, যে কারণে দ্বিতীয় মেশিনটি এখন প্রশ্ন হচ্ছে যে ফায়ার সার্ভিস সদস্য ভাইয়েরা আসার পরেও 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, তারা এখনও পানি দিতে সক্ষম হয়নি। অবশেষে হয়তো দীর্ঘ সময় পার করার পরে এখন চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে যে পানি কি আসলে কি দিতে পারবে কি পারবে না। যে দুর্ঘটনা ঘটে গেল সেটার জন্য দায়ী আসলে কে হবে, এত সময় লাগতেছে, এদের যন্ত্রপাতি ঠিক আছে কি না সেটা আগে তারা পরীক্ষা করতে পারতো। দেখুন এখনও তারা পারেনি। এদের যে প্রশিক্ষণ সেটা কি আসলে সঠিক ছিল কি ছিল না সেটাই বড় প্রশ্ন। যাই হোক, সব শেষে এরা সমর্থন হয়ে গেল। 20 মিনিট পরে এরা কিন্তু পানি দিতে সক্ষম হয়েছে। পরবর্তীতে যে মেশিনটি ছিল সেটি দিয়ে পানি তারা দিতে সক্ষম হয়েছে। 20 মিনিট পার হয়ে গেল এরা আসার পরেও। এখন দেখেন আগুন কিন্তু খুব তাড়াতাড়ি যদি ছড়িয়ে যেত, বড় দুর্ঘটনা ঘটে যেত। এখানে উৎসুক জনতা চারিদিকে এখানে আছে, সাধারণ মানুষও তাদেরকে সাহায্য করতেছে। একটা পোয়ালপুঞ্জে আগুন লেগেছে, তার পাশে কিন্তু বাড়ি, অনেকগুলো বাড়ি এখানে, যে কারণে ফায়ার সার্ভিস আসতে লেট করেছে। এমনকি আসার পরেও যে ফায়ার সার্ভিস সঠিক সময়ে কাজটি কিন্তু করতে তারা সক্ষম হয়নি বা সক্ষমতা দেখায়নি। মানুষ পানি দিয়ে, মানুষ বালতি বা গামলা এই সমস্ত জিনিসপত্র দিয়ে যখন আগুন নিভানিভি করতেছে, শেষের দিকে তারা আসার পরেও তারা সঠিক সময়ে পানি দিতে তারা ব্যর্থ হয়ে গেছে। এ কারণে দেখেন প্রথম মেশিনটি তাদের নষ্ট হয়ে গেছে। পূর্ব প্রশিক্ষণ থেকে তারা যে প্রশিক্ষণ নিয়েছে, পূর্ব থেকে প্রস্তুতি, তাদের সেটা ব্যর্থতা এটি প্রমাণ করে যে আগুন নেভার পরে যে তারা আসে সেটি আমরা দেখলাম। এর আগেও আমরা দেখেছি যে এরা আসলেই যায়, মানে আগুন নেভার পরে যায়। যাই হোক, এখানে আগুন নেভার পরে আসেনি, আগে আসছে। কিন্তু তাদের যে মেশিন দুইটি, একটি মেশিন তারা প্রথমে বিকল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর পরবর্তীতে আরেকটা মেশিন তারা চালু করছে। মানে 20 থেকে 25 মিনিট পরে তারা পানি দিতে সক্ষম হয়ে গেছে। এই 20 থেকে 25 মিনিটে যা ক্ষতি হওয়ার কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। এখন জানি না, এলাকার মানুষ না থাকলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত এখানে। পুকুর কিন্তু পাশাপাশি, পানিও এখানে পাশাপাশি ছিল, তাও তারা সক্ষম হয়নি, তার সময়ে পানি দিতে ব্যর্থ হয়েছে। এটাই সর্বশেষ এখানকার বিষয়। আর এটা হচ্ছে নীলফামারী জেলার ডোমা থানার ভুগডবরি ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডে। এটা হচ্ছে বানিয়াপাড়া বলে এটাকে, এই জায়গায় আগুন লেগেছে।